সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হওয়ায় গণশুনানি করছে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি। বুধবার সকালে সিলেট সার্কিট হাউসে গণশুনানিতে উপস্থিত হন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভিন। গণশুনানিতে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও ট্রাক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সহ সাংবাদিকরা। এ সময় পরিবেশের প্রভাব যাচাই সবাইকে নিয়ে বিশেষায়িত মনিটরিং কমিটি এবং প্রভাবশালীদের আইনের আওতায় আনার দাবি জানান পরিবেশবাদীরা। তারা জানতে চেয়েছেন যে এই যে ঘটনা ঘটলো এর পিছনে আসলে কারা জড়িত, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো তারা কিছু সাজেশন জানতে চেয়েছেন যে ভবিষ্যতের জন্য এমন কিছু সুপারিশ যদি আমরা দিই। তো আমরা আমাদের যে অবজারভেশন আছে সেই অবজারভেশন অনুযায়ী সুপারিশ দিয়েছে। প্রত্যাশা করব যে এই উদ্যোগ ধরে রাখতে হবে এবং যারা পাথর খেকো বা যারা এই সমস্ত অনাচার করছে, বিশেষ করে প্রকৃতির সাথে যারা অন্যায় করছে, তাদের কাছে এই বার্তা পৌঁছে যাক যে প্রকৃতি বিনষ্ট করে কোনোভাবে কোনো অপকর্ম করা যাবে না। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি সিলেট সার্কিট হাউসে গণশুনানিতে অংশ নিয়েছেন। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, গণশুনানির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে যদি জানাতেন। জ্যোতি, দেখুন, সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের যে তদন্ত প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, দফায় দফায় কথা বলেছেন। এখানে প্রশাসনের কর্মকর্তারা ছিলেন, একদম জেলা প্রশাসক থেকে শুরু করে কোম্পানিগঞ্জের যিনি সাবেক ইউনো ছিলেন আজিজুন নাহার, তারও বক্তব্য তারা নিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দেরও একজনের বক্তব্য নিয়েছেন, পরিবেশবিদ যারা রয়েছেন তাদের বক্তব্য নিয়েছেন। এবং একই সাথে আমরা দেখলাম যারা ব্যবসায়ী আছেন এবং পরিবহন সমিতির সাথে যারা যুক্ত আছেন তাদের বক্তব্য কিন্তু তদন্ত কমিটি নিয়েছেন। এবং এরপরে কিন্তু তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি জানতে চেয়েছেন যে তারা মূলত তদন্ত প্রতিবেদনে এটুকু জানতে চাচ্ছেন যে এখানে কোনো পক্ষের গাফিলতি ছিল কিনা, সেটা প্রশাসনের পক্ষ থেকে হোক কিংবা ব্যবসায়ীদের পক্ষ থেকে হোক কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হোক, সেই গাফিলতির বিষয়টি কিন্তু তারা খুঁজছেন এবং একই সাথে কিছু সুনির্দিষ্ট পরামর্শ তারা নিচ্ছেন। এবং সব মিলিয়ে তারা বলছেন যে খুব দ্রুতই একটি তদন্ত প্রতিবেদন তারা মন্ত্রণালয়ে জমা দেবেন এবং যখন এটি জমা হবে তখন তারা বিস্তারিত কিন্তু মিডিয়ার সামনে কথা বলবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই তদন্ত প্রতিনিধি দলে সরকারের একজন সচিব আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং তার সাথে আরো 3টি মন্ত্রণালয়ের 3 জন অতিরিক্ত সচিব কিন্তু রয়েছেন। এবং এই প্রতিনিধি দল গত রোববার সিলেটের সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন। গতকালকে তারা জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আজকে গণশুনানি করেছেন সিলেট সার্কিট হাউসে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই তদন্ত প্রতিনিধি দল মূলত এই ঘটনার সাথে কারা জড়িত কিংবা এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করতেই কাজ করছেন এবং তারা যখন প্রতিবেদন জমা দিবেন তখন আসলে বিস্তারিত জানা যাবে। তো এই ছিল সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন নিয়ে কমিটির যে গণশুনানি ছিল সেটির সর্বশেষ।